কখনো রাস্তায়, কখনো হাসপাতালে, কোথায় কিভাবে কাজ চলছে, কোথায় বেনিয়ম, ময়দানে মন্ত্রীরা। এটা তো রেসিডেন্সিয়ালের জন্য বানিয়েছেন আর গেস্ট হাউস বানিয়ে পয়সা রোজগার করছেন। তো ফায়ার লাইসেন্স লেগে আপনার তারপরেও আপনার এত দুঃসাহস। কোনো নোটিশ ফোটিস আমি দেখবো না, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি পুরো দরজায় তালা লাগিয়ে গালা দিয়ে সিল হবে। প্রত্যেকটা সিঁড়ি যেন খোলা থাকে আর ব্যবহারযোগ্য হয়। ফায়ার এক্সিট এগুলো দয়া করে সিঁড়ির সামনে কোলাপসিবল গেট লাগিয়ে রেখে দেবেন না। মাত্র ৩ মাসের সরকার, দায়িত্ব পেয়ে অফিস ছেড়ে ঘন ঘন ময়দানে মন্ত্রীরা। কোথায় কিভাবে কাজ চলছে, কোথায় খামতি, কোথায় গাফিলতি খতিয়ে দেখছেন সরেজমিনে। ভুল ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিচ্ছেন। সবচেয়ে বেশি নজর কাটছেন এই দুজন, স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। এটা তো প্রয়োজন ছিল। আগেকার যারা সরকারে ছিলেন তারা তো সবসময় এসি গাড়িতে ঘুরে বেড়াতেন, কিন্তু এখন দেখছি আমাদের এই যে বর্তমান সরকার এসছেন সেই মন্ত্রীরা রাস্তায় নেমে কাজ করছে মানুষের জন্য। আমি আগে কোনোদিনই দেখিনি, কিন্তু এখন বর্তমানে এদের দেখছি, নিশ্চয়ই আমাদের উন্নয়ন হয়ে ভালো কাজ হবে, আমরা ভালো পরিষেবা পাবো। মন্ত্রীদের পায়ের তলায় যেন সরষে। দায়িত্ব নেওয়ার পর ছুটছেন এদিক ওদিক। গত জুলাই মাসে আচমকায় আরজিকর মেডিকেল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী, শোনেন রোগী পরিবারের সমস্যার কথা। হিপ জয়েন্ট ভেঙে গেছে। আজকেও জিজ্ঞেস করছি, বলছে এখনো 3 সপ্তাহ বাদে পার্টস আসবে। ফোন নাম্বারটা লিখুন, যদি 1 সপ্তাহের মধ্যে কিছু না হয় আমায় ফোন করবেন। গত বুধবার বিধাননগর হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন ডাক্তারবাবু। স্বাস্থ্যমন্ত্রী নোট নেন ডায়েরিতে। শনিবার রাতে পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী। টর্চ হাতে ঘুরে দেখেন হাসপাতালের আশপাশ। অগ্নিমিত্র পাল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। কখনো তার হাতে রং পেন্সিল, কখনো পূর্ব মেদিনীপুরের প্লাবন দুর্গতদের পাশে। দখলদার রুখতে মাঝে মধ্যে হাঁটছেন ফুটপাতে। বিগত যে আমরা দেখে এসেছি আগের সরকার কিছু করেনি, ফুটপাতে সাধারণ মানুষ যেতে পারতো না। তারাপীঠ ও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরে সতর্ক প্রশাসন, পুরমন্ত্রীও কড়া। শনিবার সেটাই টের পেল মেদিনীপুরের বিভিন্ন হোটেল ও শপিং মল কর্তৃপক্ষ। আপনাকে কি আগুনের দেবতা বলে কয়ে আসবেন? রামপুরহাটে দেখেছেন কি হয়েছে? আপনাকে যা যা করতে বলা হয়েছিল আপনি সেটা করেননি। আমরা হোটেল সিল করছি। সমস্ত কথা উনি নিজে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে শুনেছেন, সমস্ত অভাব অভিযোগ আমরা ওনাকে জানাতে পেরেছেন, এবং উনিও আমাদের সমস্ত অভাব অভিযোগ আমাদের সময় ধরে, নির্দিষ্ট সময় ধরে অনেক টাইম দিয়ে শুনেছেন। অনেকেরই প্রশ্ন, ছোট ছোট বিষয়ে মন্ত্রীদের পথে নামতে হচ্ছে কেন? উত্তর দিয়েছেন মন্ত্রী নিজেই। নিজের দায়িত্বটা শুধু পালন করুন, তাহলেই রাজ্য ঠিক মতো চলবে। কিন্তু নিজের দায়িত্বই আমরা অনেকে শিক্ষিত হয়েও অনেক শিক্ষিত পালন করি না। আমরা একটু স্ট্রিমলাইন করতে চাই, একটু নিয়মে আনতে চাই, সবার ভালো হবে। পশ্চিমবঙ্গ শুধু আমার নয়, পশ্চিমবঙ্গ শুধু মাননীয় মুখ্যমন্ত্রী না, আমাদের সবার। নিউজ 18 বাংলা।